আল্লাহর ওলিদের কাশপ খোলা থাকে। যিনি বেশি বেয়াদবির মাত্রা নিয়ে গেছে দেখার পরেই বলতেছে তুমি তো তোমার এই প্রশ্নগুলা নিয়ে আসছো। সে কিন্তু এখনো প্রশ্নের কথা বলে নাই, কিন্তু তার মনে কি প্রশ্ন আল্লাহর ওলি জানে কি জানে না? আল্লাহর ওলিরা জানে কি জানে না? তাদেরকে জানার ক্ষমতা দেয় কে? তোমার তো মনে এই প্রশ্ন, আর এই হলো তোমার প্রশ্নের উত্তর। তবে তোমার জন্য আফসোস হয়, তুমি মরার আগে ঈমান নিয়ে মরতে পারবা না। খেয়াল করেন কথা। দ্বিতীয় জনকে বলতেছে তোমার মনে এই প্রশ্ন, তোমার প্রশ্নের উত্তর হলো এই, তবে দুনিয়া তোমার কানের লতির কাছে চলে আসছে। আর হুজুর গাউসে পাকির দিকে নজর দিয়া বলতেছে আব্দুল কাদের, তোমার কাছে আদব আছে, তুমি বেলায়েতের সম্রাট হবা। এ কথা বলার পরে হঠাৎ করে উনি আর নাই, অদৃশ্য হয়ে গেল। হুজুর গাউসে পাক আদবওয়ালা চলে আসছে। আব্দুল্লাহ তামিমি ওই যুগের শ্রেষ্ঠ একজন আলেম, যার সাথে বাহাস মোবাহাসা মোনাজারা করে কেউ টিকতে পারে না। প্রতিপক্ষের 100 আলেম আসলেও তার সাথে পারে না। তখন রোমের যে বাদশা ছিল, বাদশার একটা সুন্দরী রূপসী মেয়ে ছিল। এতটাই সুন্দর, ওই মেয়ের সৌন্দর্যের বর্ণনা পুরা রোম শহরের সমস্ত যুবকরা পাগল পারা হয়ে যাইত। একটা সময় বাদশার সাথে 100 আলেম, আর ওই দিক দিয়ে আব্দুল্লাহ তামিমি একা। এখন বাদশা দেখতেছি এই মোবাহাসায় যদি হেরে যা, বাদশার মান সম্মান সব শেষ। পরে আব্দুল্লাহ তামিমিরে প্রস্তাব দিছে, যদি তুমি বাহাসে ইচ্ছা করে হেরে যাও তাহলে ওনার যে সুন্দরী রূপসী মেয়েটা আছে সেটা তোমার কাছে শাদী দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন তার মধ্যে শয়তান অসওয়াসা দিছে, সে সুন্দরী রূপসীর প্রেমে পড়ে পাগল হয়ে গেছে। প্রস্তাবে রাজি হয়ে বাদশার মেয়েকে শাদী করছে। আর হক থেকে সে দূরে গেছে, লুবে পড়ে। কিসে পড়ে? এখনো যারা এদিক সেদিক যায় এগুলো লুকে পড়ে যায় আর কি। কেউ নারীর লোভ, কেউ ডলারের লোভ, কেউ টাকার লোভ। কথা কোন ঠিক কিনা? আর কত বড় বড় নামি দামি আলেম টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এই ইতিহাস বাংলাদেশে আছে না নাই? আমরা কি বুঝি না? এগুলা সব বুঝি। এখন সে বাদশার মেয়েকে বিবাহ করে একটা সময় তার এমন একটা জটিল কঠিন রোগ হয়েছে, তার সমস্ত শরীরে পচন। রাজ্যের সবচেয়ে সুন্দরী সুরসী রূপসী মেয়ে কি পচা বেটারে নিয়ে সংসার করব? বাদশাকে দুর্গন্ধে টিকা যায় না, তারে আস্তে করে বস্তায় ভরে নিয়ে জঙ্গলের পাশে ফেলে আসো। পুরা রাষ্ট্রে খবর হয়ে গেছে, যা বিজ্ঞ আলেম যিনি ছিল ওনার এই অবস্থা, কেউ সামনে যেতে পারে না, দুর্গন্ধ। কিছু মানুষ যখন মায়া নিয়ে গেছে তখন উনি বলছে, আমি একজন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছিলাম, আজ আমার সেই বেয়াদবির ফসল। কথা বলেন। আল্লাহ বলে মান আদালি ওলিজ্ঞান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার ওলিদের বিরুদ্ধে কেউ কিছু বললে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহর সাথে মোকাবেলা করে পৃথিবীর কেউ পারবে? আরেকটু জোরে বলুন, পারবে?